কাটোয়া পুরসভায় আরও 2 কাউন্সিলরের ইস্তফা শনিবার রাতেই ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। 20 সদস্যের মধ্যে অবশিষ্ট রয়েছেন আরও 9 জন কাউন্সিলর। একযোগে পদত্যাগপত্র জমা দেন 6 জন কাউন্সিলর। গোটা বিষয়টি বিস্তারিত জেনে নেব চন্দন সেনগুপ্তর কাছ থেকে। চন্দন, কি কারণে তাদের কাউন্সিলর তারা যে ইমেল করেছেন, কি লিখেছেন সেখানে? যেখানে ইমেল করা হয়েছিল মহকুমা শাসকের দপ্তরে, মহকুমা শাসককে অ্যাড্রেস করে, সেখানে লেখা রয়েছে শারীরিক অসুস্থতার কারণে তারা রিজাইন দিচ্ছেন, অর্থাৎ পদত্যাগ করছেন কাউন্সিলরের পদ থেকে। যেটা জানা যাচ্ছে যে কাটোয়া যে পৌরসভা আছে এটা 20টা আসনের, তাদের মধ্যে 15 জন তৃণমূল কংগ্রেসের, 4 জন কংগ্রেসের এবং 1 জন নির্দল। এই 15 জনের মধ্যে ইতিমধ্যেই কিন্তু 11 জন কাউন্সিলর আজকে 2 জনকে নিয়ে ইস্তফা জমা দিল এবং বাকি থাকলো যে 4 জন কংগ্রেসের এবং 1 জন নির্দলের এবং 4 জন তৃণমূল কংগ্রেসের, মোট 9 জন বাকি থাকলো। এখন দেখার বিষয় যে এই যে 9 জন বাকি রয়েছে, তাহলে যেহেতু 20 সংখ্যার এই সদস্যের ভোট, তাহলে কি এই ভোট ভেঙে গেল? এটাই এখন প্রশ্ন। এখন মহকুমার শাসক এখন কি ব্যবস্থা নেয়, এবং না যদি ব্যবস্থা নেয় তাহলে তো অচল হয়ে পড়বে কাটোয়া যে শহরের নাগরিকদের পরিষেবা। সেই পরিষেবা সচল রাখতে নিশ্চয়ই কাটোয়া যে মহকুমা শাসক আছে তিনি নিশ্চয়ই এর একটা ব্যবস্থা করবেন। এখন দেখার বিষয়, এখন এই চেয়ারে অর্থাৎ পৌরসভার এই ফাঁকা চেয়ারে কাকে বসিয়ে বা কে বসে এটা তদারকি করে, সেদিকেই নজর থাকবে সবারই। ঋষিকেশ। ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে।